আসসালামু আলাইকুম। সবাইকে ইব্রাহিম আইটি অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আমাদের ক্লাসটি হচ্ছে এমএস ওয়ার্ডের উপরে। যারা ওয়ার্ড একদমই নতুন শিখছেন অথবা শিখেছেন কিন্তু দুর্বলতা আছে, তারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বেসিক লেভেলের কাজটা শিখতে পারেন। তো আজকে আমি ভিডিওতে ওয়ার্ডের যাবতীয় যেই টুলসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এমএস ওয়ার্ড আমরা যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলে আমাদের কিন্তু ওয়ার্ডটি ওপেন হয়। এরপর আমরা এন্টার বাটনে দিলাম এবং এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা প্রবেশ করলাম। তো আমার কাছে এমএস ওয়ার্ড 2010 আছে, আপনাদের কারো কাছে 16, 13 অথবা 20, 21 থাকতে পারে। যেটাই থাকুক না কেন প্রত্যেকটার কাজ প্রায় সিমিলার, হয়তোবা কিছুটা অ্যাডভান্স আছে, তো মিল পাবেন। এছাড়াও আমরা এটাকে কেটে দিচ্ছি। এছাড়াও আরেকভাবে ওপেন করা যায়, সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আমরা যে সার্চ অপশনে গিয়ে ওয়ার্ড লিখি, দেখেন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। তো আমরা এখানে কিছু লিখি। শুরুতেই এরকম পেজ আসার পর আমরা কিছু লিখি, ধরেন বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি অফ রিভার। দেখুন এই যে অপশনটি আছে এটা দিয়ে কিন্তু আমরা এক্সেলটাকে ওয়ার্ডটাকে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে কিছুটা জুম করে নিচ্ছি, 100% রাখলাম। এখন দেখেন এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এই অপশনটাতে দিই তাহলে দেখুন বড় হচ্ছে। এবার এর এই ছোট আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ছোট হচ্ছে। এছাড়াও আমরা যদি এখান থেকে লেখা সংখ্যাটা আছে এটাতেও আমরা বড় ছোট করতে পারি। যদি এর চেয়েও বড় লাগে আমাদের সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা যত বড় লাগবে, ধরেন 120 লাগবে, আমরা দিয়ে দিই। এভাবে কিন্তু বড় ছোট আমরা করতে পারি। এখন সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখছেন বোল্টের, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা মোটা হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি, মোটা হয়ে গেছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটি বাঁকা হয়ে যাচ্ছে এবং পাশেরটা আছে আন্ডারলাইন, ইটালিক হয়ে যাচ্ছে লেখাটি। আমরা অনেক সময় দেখি ফোটা ফোটা আন্ডারলাইন দেয়, সেক্ষেত্রে যে এখানে যে ছোট চিহ্নটা আছে এটাতে গিয়ে আমরা এই যে এখানে বিভিন্ন রকমের আন্ডারলাইনের অপশন পাবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এই অপশনগুলোর ব্যবহার আমরা এখন শিখে নিলাম। এখন আরেকটা জিনিস আছে, এমএস ওয়ার্ডে কপি এবং কাট থাকে। যদি আমরা সিলেক্ট করার পরে কপিতে দেই, এরপর যদি আমরা এন্টার দিয়ে নিচে আসি এবং এখানে পেস্ট অপশনটা আছে এটাতে ক্লিক করি, এভাবেও হবে। এছাড়া আরেকটা শর্টকাট পদ্ধতি হচ্ছে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল ধরে পিতে ক্লিক করলেও পেস্ট হয়ে যায়। আর কন্ট্রোল ধরে যদি আমরা সি দেই সেক্ষেত্রে কপি হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন ধরেন আমরা এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম, এখন আমরা কালার দিতে চাই, সেক্ষেত্রে এই অপশনটিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি কালার দিলাম এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিলাম এবং এখান থেকে আমরা ফন্টটিকেও চেঞ্জ করে দিলাম। সিলেক্ট করা নাই, দুঃখিত। সিলেক্ট করার পর ফন্টটিকে চেঞ্জ করলাম। তো ফন্টটিকে চেঞ্জ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটা কিন্তু একটা স্টাইল হয়েছে। এখন আমরা যদি এই নিচের লেখাটিকে এই লেখাটার মতন হুবহু করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি?
আপনারা এখন বলতে পারেন যে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, কালার দিতে পারেন, ইটালিক করতে পারেন, কিন্তু না, আমি আসলে এত কিছু করব না, আমি শর্টকাট পদ্ধতিতে করব। সেক্ষেত্রে এই লেখাটিকে আমরা একটু যে কোনো একটি অংশ বা যে কোনো একটি ওয়ার্ড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাট প্রিন্টার নামক অপশনটিতে যাব। সেখান থেকে ফরম্যাট প্রিন্টার অপশনটি আসার পরে দেখেন লেখাটার কার্সারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার দিলাম, দেখুন এটা কিন্তু আর তীরের মতন নেই, একটু ব্রাশের মতন হয়েছে। এটাকে এখন আমরা সিলেক্ট করে দেব। দেখুন লেখাটা কিন্তু চমৎকার ভাবে ওই লেখাটির মতন হয়ে গেছে। এখন আমরা যদি পুরোটাকে সিলেক্ট করে এগুলো সব ছুটিয়ে দিই, কালারটাকেও যদি আমরা নো কালার করে দিই, আচ্ছা এখন লেখাগুলো আছে, লেখাগুলোকে এই যে এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, লেখাগুলো আসলে কোন ভাবে সাজানো থাকবে। যদি আমরা এটাতে দেই তাহলে দেখেন সব দিকে সমানভাবে আছে। এই অপশনটাতে দিলে দেখা যায় ডান দিকে সমানভাবে আছে, মাঝের অপশনটাতে দিলে দেখা যায় মাঝ অপশনে আছে, এবং এইদিকে দিলে কিন্তু আমরা দেখতে পাবো যে বাম দিকে সরে আছে। এছাড়া আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি সিলেক্ট করার পরে এখান থেকে যে পয়েন্ট অপশন, বুলেট অপশন, বিভিন্ন রকম অপশন পাবো, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের যেগুলো লাগে, অনেক ক্ষেত্রে লাগতে পারে, আমরা নিয়ে নেব। এখানে আরেকটি অপশন আছে, যদি আমরা বুলেট অপশনটি নান করে দিই এবং এখান থেকে যদি আমরা এবিসি দিয়ে বা 1 2 3 দিয়ে যেরকম রোমান সংখ্যা চাইলে তাও দেওয়া যাবে, এইভাবে আমরা দিতে পারবো। আর যদি আমরা ছুটাতে চাই, জাস্ট সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দেবো, ছুটে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে লেখার গ্যাপ। আমি নিচে লেখাটিকে কতটুকু গ্যাপ দিব। তো যদি আমরা গ্যাপ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, দেখেন গ্যাপটা কিন্তু বড় দেখাচ্ছে নিচের দিকে। তো আমরা এটাতে ক্লিক করার পরে যদি আমরা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু গ্যাপটি বেড়ে গেছে। আমরা যতটুকু চাইবো ততটুকু দিতে পারবো, তবে নর্মালি আমরা 1 রাখবো। আরেকটা যে অপশন আছে এখানে, সেটা হচ্ছে বর্ডার। আমরা কিভাবে বর্ডার দিতে পারি, এই অপশনটিতে আসলে আমরা বর্ডার দেখতে পাই। বিভিন্ন রকম বর্ডার আছে, আউটসাইড বর্ডার, অল বর্ডার, তারপরে টপ বর্ডার মানে উপরে। এভাবে আমরা বর্ডার দিতে পারি। আবার আমরা নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকে। এইখানে আমাদের যে অপশন গুলো আছে, এগুলো হচ্ছে ফন্ট, কিভাবে লেখার স্টাইলটি কিভাবে চেঞ্জ হবে এগুলো। এখন ধরেন আমি লেখাগুলোকে কেটে দিলাম, আমি লিখলাম দ্যাট উই, কিন্তু লিখলাম, এটাকে আমরা একটু বড় করে দিই, আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি 10 পেজ লিখে ফেলেছি, এখন আমার একটি শব্দ খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ফাইন্ড অপশনে যাব। ফাইন্ড অপশনে গিয়ে আমরা জাস্ট লিখবো, ধরেন আমার কুইক বানানটি লাগবে, দেখেন কুইক বানানটি কিন্তু ওয়ান ম্যাচ হয়েছে এবং আমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটাকে এভাবে খোঁজার দরকার কি, আমরা তো দেখতেই পাচ্ছি। আরে না ভাই, আসলে এটাকে এভাবে দেখলেই হবে না। যখন আপনি 10 পেজ লিখে ফেলবেন, একটা বানান ভুল হবে, তখন কিন্তু সেটা খুঁজতে কিন্তু আপনার অনেক টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা এভাবে যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু সহজেই খুঁজতে পারবো এবং খুঁজে ওটার পরবর্তী কিছু লিখতে পারবো। যেহেতু আমরা, আপনারা অনেক বড় ভিডিও দেখতে চান না এবং তাড়াতাড়ি শিখতে চান, তো আমরা এরপরে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি। এইখানে দেখেন আমাদের বিভিন্ন রকমের কভার পেজ দেওয়া আছে। আমরা এগুলোকে নিয়ে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। তো কিভাবে কাস্টমাইজ করে বা না করে, ওগুলো আমরা ভবিষ্যতে পরবর্তীতে বিস্তারিত যখন ভিডিও দেব তখন দেখিয়ে দেবো। আজকে যেহেতু বেসিক ক্লাস, আসলে এত গভীরে ঢুকছি না।
এছাড়া এখানে অপশন আছে ব্ল্যাঙ্ক পেজ, কিভাবে ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যায়, একটা পেজের পর একটা দিলাম। এখন দেখেন এরপরে আমাদের যেই জিনিসটা অপশনটা আছে সেটা হচ্ছে টেবিল। টেবিল হচ্ছে আমরা যদি নিচের দিকে নেই তাহলে এটা নিচের দিকে বাড়ে এবং পাশে যতটা নিব ততটা বাড়ে। এছাড়া টেবিলের আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এগুলো অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করব। টেবিল কিভাবে কাস্টমাইজ করে, টেবিল কিভাবে বাড়ায় কমায়, কিভাবে স্টাইলিশ করে লেখে টেবিল। এরপর অপশন আছে একটা পিকচার, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা যদি ধরেন এটাকে ক্লিক করলাম, ইনসার্ট করলাম এবং এসে পড়েছি। যাই হোক আমরা এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের আছে বিভিন্ন রকম শেপ, আমরা বিভিন্ন রকম শেপ নিতে পারি। যেমন ধরেন এটাকে যদি আমরা নেই, টান দিলাম, ড্র করার পরে আমরা এখান থেকে যদি আমরা কালারটাকে ব্ল্যাক করে দিই এবং আউটলাইনের যে কালারটা আছে সেটাকে যদি আমরা নো করে দিই। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা যখনই শেপের ভিতরে ক্লিক করেছি ফরম্যাট নামের একটা অপশন আছে, ফরম্যাটের ভিতরে গিয়ে কিন্তু আমি শেপের ফিলটা চেঞ্জ করেছি, নতুবা হবে না। দেখেন তারপরে আমরা ইনসার্ট থেকে আরেকটি শেপ নিচ্ছি, ধরেন গোল শেপ, এবং এটাকে আমরা মাঝে বরাবর রেখে দিচ্ছি এবং একটা কালার দিয়ে দিচ্ছি ফরম্যাট থেকে, এবং আউটলাইন কালারটিকে আমরা নো আউটলাইন করছি। দেখেন আমাদের দেশের পতাকা কিন্তু হয়ে গেছে। এভাবে আমরা শেপের বিভিন্ন রকম কাজ করতে পারি, আপনারা একটু নিয়ে নিয়ে দেখবেন। এরপরে আমাদের এখানে অপশন আছে চার্টের। তো চার্টের ব্যবহার কিভাবে করে, আমরা যদি ক্লিক করি চার্টে বিভিন্ন রকম চার্ট আছে, পাই চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট। আমি একটা পাই চার্টই নিলাম, এরকমই নিলাম, আমরা ক্লিক করলাম। এখন দেখেন এক্সেল এর মতন ডাটাগুলো কিন্তু এসে পড়ছে। ধরেন আমরা এখানে একটা জনসংখ্যার একটি গ্রাফ, আমরা এখানে লিখলাম বাংলাদেশ, এরপরে আমরা লিখলাম আমরা লিখলাম আমরা ইউএস। তো এখানে দেখেন আমরা যদি জনসংখ্যার হিসাবটা করি সেক্ষেত্রে চারটি আসলে কেমন হবে। বাংলাদেশের ধরলাম আমরা 20 কোটি মানুষ আছে, কম বেশি থাকতে পারে, এটা সাপোজ, এটাকে নিয়ে আবার কেউ কথা বলেন না। ইন্ডিয়ার আমরা ধরলাম 130, এরপরে আমরা নেপালের ধরলাম আমরা 7 কোটি এবং ইউএস এর ধরলাম আমরা 40। দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমরা যদি এবার এক্সেলটিকে ক্লোজ করে দিই এবং এটাকে দেখি, এই যে দেখেন নীলটা দিয়ে বাংলাদেশ বোঝাচ্ছে, লালটা দিয়ে ইন্ডিয়া এবং নেপাল এবং ইউএসএ। এখন আমরা এটাকে বিভিন্ন রকম কালারেও দিতে পারি, তবে নর্মালি আমি এভাবেই রাখলাম। তো আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে বাকি অপশনগুলোর মধ্যে আরেকটা জিনিস আছে ডেট এন্ড টাইম। আমরা যদি আজকের ডেটটি আনতে চাই, এই যে এখান থেকে আমরা আনতে পারি, বিভিন্নভাবে দেওয়া আছে, আনলাম, দিয়ে কেটে দিলাম। এরপর একটা অপশন আছে পেজ নাম্বার, টপ অফ দ্য পেজ যদি দেই আমরা প্রত্যেক পেজের উপরে নাম্বার আসবে। আপনার নতুন কোনো পেজ নিলে বা লিখলে তখন আপনার আর পেজ নাম্বার দিতে হবে না। দেখুন এরপরে আমরা এখন আলোচনা করব পেজ লেআউট নিয়ে। পেজ লেআউটে আমাদের যে জিনিসগুলো আছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্জিন। আমরা প্রথমে নর্মাল মার্জিন থাকবে, আমরা এখান থেকে ন্যারো দিয়ে নিব। ন্যারো দিলে কিন্তু আমার লেখাটি আগে থেকে শুরু হবে পেজের। যদি ওয়াইড দিই তাহলে সেক্ষেত্রে আরো মাঝখান থেকে শুরু হবে। তো আমরা নর্মালি ন্যারো দিয়ে করব, তাছাড়া নর্মালি থাকবে নর্মাল। তাছাড়া কাস্টম মার্জিনে গেলে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। কতটুকু আমার লাগবে, কতটুকু দূরত্ব থেকে আমরা লেখা শুরু করব সেটা দেখার জন্য আমাদের কাস্টম মার্জিন। এরপর আছে ওরিয়েন্টেশন, আমি কি খারাপ পেজে লিখবো নাকি বাঁকা
যদি খারাপ পেজে লিখি তাহলে পোর্ট্রেট, আর যদি আমরা বাঁকা পেজে লিখি তাহলে ল্যান্ডস্কেপ। এরপর আছে আমাদের সাইজ, বিভিন্ন রকমের সাইজ এখানে দেওয়া আছে। এই যে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় A4 সাইজ, এই যে A4 সাইজ আছে। তাছাড়া আমরা পেপার সাইজ, মোর পেপার সাইজে গিয়ে আমরা পেপার সাইজ, উইথ কত, হাইট কত আমরা দিয়ে নিতে পারি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন রকম ওয়াটারমার্ক দেওয়া আছে, ক্রেডেনশিয়াল, কনফিডেন্সিয়াল, ডো নট কপি। যাই হোক, এগুলো যদি আমরা দেই তাহলে এরকম আসবে, কিন্তু আসলে আমরা এরকম ওয়াটারমার্ক দেব না। কেন দেব না? কারণ এই ধরনের ওয়াটারমার্ক তো দেওয়া থাকে এবং যে কেউ দিতে পারে। সেহেতু আমরা নিজেদের নামে ওয়াটারমার্ক দেব, অথবা নিজেদের কোম্পানির লোগো দিয়ে ওয়াটারমার্ক দেব। কাস্টম ওয়াটারমার্ক করার জন্য আমরা ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক অপশনে যাব। এখানে যদি আমরা পিকচার ওয়াটারমার্ক দেই, সিলেক্ট পিকচার করি, আমার এখানে কোনো লোগো আছে কিনা, ধরেন এইখানে আমি একটা গ্রুপের জন্য লোগো তৈরি করেছিলাম, এটা আছে। ক্লিক করলাম, ইনসার্ট করলাম, এবার অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আমাদের ওয়াটারমার্ক হিসেবে বসে গেছে। এছাড়া আমরা এখন আবার ওয়াটারমার্কে গেলাম, এটাকে রিমুভ করে দিলাম। তো পিকচার ওয়াটারমার্ক আপনারা দেখে ফেললেন। এরপর কাস্টম ওয়াটারমার্কে যাব, টেক্সট ওয়াটারমার্ক যাব, এবং এখানে আমরা যদি লিখি টেক্সটের অপশনে এসে যদি আমরা লিখি ইব্রাহিম, লিখলাম আমার নাম, এবং এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। আপনারা ডায়াগোনালি রাখবেন এটাকে। তো এরপর অ্যাপ্লাই দিলাম। দেখেন এটা কিন্তু ওয়াটারমার্ক নাম অনুযায়ী নিয়ে নিচ্ছে। ওয়াটারমার্ক আপনারা বললেন, এখানে আছে পেজ কালার। আমরা পেজের কালারটা আসলে কেমন দিব, মোর কালার অপশনে গেলে আমরা আরো কিছু কালার অপশন পাবো। মোর কালার, আপনি যে এখানে দেখাচ্ছে যেটা, ওই কালারটা আপনি দিতে পারবেন। এরপর নো কালার। আরেকটা আছে আমাদের পেজ বর্ডার। এখানে আমরা বক্স বর্ডারে যাব, এবং এখান থেকে আমরা বিভিন্ন রকম স্টাইল আছে, ফোটা দিবেন না সমান দিবেন, ধরেন দিলাম। এখান থেকে স্টাইল আছে, আপনার যেমন লাগে ধরেন আমি এরকম দিলাম। এরপর কালারটা আমরা আমাদের ইচ্ছা মতন দিতে পারবো, এবং উইথ কতটা চওড়া হবে আমরা দিতে পারবো। দিলাম, এটা হচ্ছে আমাদের বর্ডার। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আমি আসলে আজকে একদমই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এবং এই বিষয়গুলো দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন সকল ধরনের। এরপর যদি আরো অ্যাডভান্স ধরনের ভিডিও লাগে, এবং এমএস ওয়ার্ডের প্রত্যেকটা ট্যাবের যদি ধরেন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলো যদি ভিডিও লাগে অবশ্যই আমি দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।